এ দোস্ত আপনি হিনে একলা একলা কি জন্য বয়ে রয়েছেন? মনে হয় খুব টেনশনে আছেন। এই কোন না টেনশনে মানে এই কদিন ভোট আসছিল নানান মোড় থেকে পয়সা নিয়ে চলে আসি বুঝছেন। হ্যাঁ। মনে হয় 4 বছর জায়গা থেকে পয়সা নিয়ে চলে আসি, এখন তো ভোট বাড়া গেছে, এখন কি করবো? আর টেনশনে ভয় আছি যে দেখি এখন কি করা যায়, বুদ্ধি একটা তো বান রাখবো, পয়সা তো ভোট শেষ হয়ে গেল গা। আপনার প্রতি ইলেকশন কি আরো থাকা লাগছিল 1-1.5 সপ্তাহ? আর 1-1.5 সপ্তাহ থাকা রাখছিল। আচ্ছা। হ্যাঁ রে মানুষ 4-5 মোড়া থেকে পয়সা নিছে বুঝছেন। হ্যাঁ, তা আপনি কত টাকা কামাইছেন ইলেকশনে? না দোস্ত আমি তো এইসব কারবার তো করি নাকি, আমি দেখলাম মানুষ দেখলাম মার্কেটে হ্যাঁ, মোটামুটি 5-6 মোড়া থেকে পয়সা নিছে, নিয়ে পয়সা নিয়ে। চুপ করে থাকে। আচ্ছা, তাহলে এই মানুষটা ভোট কাক দিব আপনি কোন 4-5 মোড়া থেকে যে ভোট পয়সা নিছে যে, আমার মনে হতে যে কতগুলো যে সবখানে সিল মারছে, এই ধরনের মানুষগুলো মানে সিল মারছে এরাই তো সবখানে। সিল মারছে আমার আইডিয়া, এটাই তো করছে শালা ঘরে তো পয়সা নিছে 4 হানের দিকে, তাহলে ভোট তো 4 জনকে দেন রাখবো, ওই জন্য একবারে ভোট একের কি করা লাগে? এগার তো সমাজ দাবরান রাখবো। কিছুমান মানুষ দেখেন না কতজনে সারা গ্রাম বেচে দেয়, এই 2 জন মাসে গ্রাম বেচে দিছে দোস্ত বুঝছেন, আগের মাসালাটা হ্যাঁ, আর এই নডিয়াও বলে বেচে দিছে 2 জন মানে মাসে। তো একটা এই কথা বন্ধুরা, আগন্তুক এটা তো গেল, এবার তো বেচলাও, আমরা বোধহয় আসলাম বেচলাও, সামনে বছর ইনশাল্লাহ থাইকো মার্কেটে, দেখি তোমরা এই গ্রাম বেচো না, তোমরা আমরা বেচে দেই নাকি কন? হ্যাঁ, তো বেচা দিমু সামনে বার। হ্যাঁ বেচে কপালে দেবো, কি সব আছে টাকা আছে। লাগবো। হ্যাঁ, সব দিমু।